মরা মানুষ তাজা হয়ে গেছে, আমি তো শুনি টাসকি খাই গেছি। মৃত্যু এমন একটা দরজা যেটা একবার পার করলেই ফেরা যায় না, অন্তত আমরা তাই জানি। কিন্তু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ট্রেন দুর্ঘটনায় নিহত এক কিশোর, যার জানাজা, দাফন, মিলাদ সবই শেষ, ফিরেছে জীবিত অবস্থায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। 2.5 মাস আগে যে কিশোরের মরদেহ চোখের জলে ফেলে কবরে শুইয়ে দিয়েছিল পরিবার, সেই কিশোরী হঠাৎ একদিন ফিরে এলো বাড়িতে। পুরো গ্রামে নেমে এলো বিস্ময়ের ঝড়। এই কিশোরের নাম তোফাজ্জল হোসেন তুফান। দরিদ্র পরিবার জন্ম নেওয়া এই ছেলেটি ঢাকায় গিয়েছিল তার মা বাবার সঙ্গে দেখা করতে। তারিখটা ছিল 24শে জানুয়ারি। ঢাকার কোলাহলে একসময় নিখোঁজ হয়ে যায় তোফান। শুরু হয় পরিবারের উৎকণ্ঠা ও আর দীর্ঘ প্রতীক্ষা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা মা সাইদুর রহমান। কিন্তু এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক দুর্ঘটনার গুরুতর আহত ও কিশোরের ছবি। ছবিতে থাকা ছেলেটিকে চিনতে ভুল করেননি তুফানের মা বাবা। ছুটে যান গাইবান্ধা সদর হাসপাতালে। কয়েকদিন চিকিৎসার পর কিশোরটির মৃত্যু হলে তারা নিশ্চিত ছিলেন এটাই তাদের ছেলে। মরদেহ নিয়ে ফিরে যান গ্রামে, যার সযত্নে দাফন করেন গ্রামের কবরস্থানে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, 28 মার্চ ঈদের ছুটিতে হঠাৎ করে বাড়ির আঙিনায় এসে দাঁড়ায় জীবিত তুফান। সবার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। তারা যে ছেলেটাকে তারা কবর দিয়েছে সেই কিনা দাঁড়িয়ে আছে সামনে। তুফান জানায় ঢাকায় হারিয়ে যাওয়ার পর তার কাছে কোনো মোবাইল বা যোগাযোগের উপায় ছিল না। পথ হারিয়ে যায় সে। পরে জীবিকার তাগিদে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করে রাজধানীতেই। ঈদের ছুটিতে নিজের গ্রামে ফিরে আসতেই জানতে পারে সে নাকি মৃত, আর তার নাম হয়েছে জানাজা, দাফন ও মিলাদ। তবে এখানেই শেষ নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিশোরটিকে তুফান ভেবে দাফন করা হলো, সে আসলে কে? এই প্রশ্ন এখন পুরো বৈদ্যনাথপুর গ্রামের গায়ে এক অনন্ত রহস্যের ছায়া ফেলে রেখেছে।